প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনুশীলনী 5.3 এ উৎপাদকে বিশ্লেষণ করে 16 নম্বর অঙ্কটা সমাধান করে দেখব যে কিভাবে দ্রুত এবং সহজ করে অঙ্কটা সমাধান করা যায়। ঠিক আছে, তো চলো আমরা অঙ্কটা আগে দেখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রদত্ত রাশি হিসেবে নিয়েছি বা দেওয়া আছে x² + 1 এর হোল স্কয়ার মাইনাস y² + 1 এর হোল স্কয়ার। তো এইটা আমরা একটা সূত্রের ভিতরে ফেলাবো, যে অঙ্কটাকে এই সূত্রের মাধ্যমে কি করব, সমাধান করব। আমরা পূর্বের অধ্যায়ে আমরা জেনেছি যে a² - b² হলে a + b * a - b আমরা লিখতে পারি। পারি কিনা বলেন তো? লিখতে পারি কিনা? এটা আমরা লিখতে পারি। তো এটাকে যদি আমরা সম্পূর্ণটাকে যদি আমরা a ধরি আর এই সম্পূর্ণ মানটাকে যদি আমরা b ধরি, তাহলে আমরা a² এবং b² এই রূপে পাই কিনা বলেন তো? যদি আমরা a² - b² এই রূপে পাই, তার পরিবর্তে কি লিখতে পারি? a + b * a - b। অর্থাৎ এখানে a বলতে কি বলেন তো? x² + 1। তাহলে a + b সূত্রের কি প্লাস b, b বলতে কি আছে? y² + 1 ইনটু এখন আরেকটা পার্ট বাকি আছে না, a - b। a বলতে কি ছিল? x² + 1 আর b বলতে কি ছিল? y² + 1। কি ছিল? y² + 1। এখন কথা হচ্ছে এই সূত্রের মাইনাস নিলাম, মাইনাস নিলে কি হয়? চিহ্ন পরিবর্তন হয়। অর্থাৎ মাইনাস নিলে কি হবে? -y² আর প্লাস মাইনাসে গুণ করলে কি হয়? -1। এটা পেলাম না? এখন আমাদের কি দরকার? যোগ বিয়োগের পালা। তো আমরা যোগ বিয়োগ করে দেখি। x² এই একটাই আছে, আর কি আছে নাকি? তাহলে x² থেকে গেল প্লাস y² আর আছে, y² থেকে গেল। a1 এবং a1 যোগ করলে কত হয়? 2 এবং এখানে দেখি x² মাইনাস কি পেলাম? y² পেলাম না? এই প্লাস 1 এবং মাইনাস 1 কেটে গেল, তাই না? এখন দেখেন তো আমাদের উৎপাদকের বিশ্লেষণ নিয়ম কি? মিলটাকে কি করে দেওয়া? অমিল বা গড়মিল করে দেওয়া। দেখেন তো এই গড়মিল হয়েছে কিনা। আচ্ছা, তবে যতটুকু সম্ভব ততটুকু কি করতে হবে? ভাঙতে হবে। কি করতে হবে? ভাঙতে হবে। তো আমরা আরো ভাঙি, কেননা এটা আবার একটা সূত্রে পড়ে। কোন সূত্রে? এই যে প্রথম যে সূত্র দিয়ে করছিলাম, তো সেটা আমরা একটু দেখি। তাহলে এটা তো ভাঙা যাচ্ছে না, তো এটা আগে যেমন আছে তেমন রেখে দিই। x² + y² + 2। এটাকে ভাঙলে কি পাই? এইটার মতো a + b * a - অর্থাৎ এখানে a বলতে কি আছে? x এবং b বলতে কি আছে? y। তাহলে আমরা লিখতে পারি কি? x + y * x - y। এটা আমাদের কি সমাধান। এটা আমাদের কি সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কি বুঝেছি?